গুড মর্নিং স্যার, কেমন আছেন আপনি? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ভালো, তোমরা ভালো আছো? জি, আমরাও ভালো। স্যার, আপনার কাছ থেকে কিছু জানার ছিল। হ্যাঁ বলো, কি বলবে, কি জানতে চাও তোমরা? স্যার, আমাদের ছুটি লাগবে, আমাদের কাজিনের বিয়ে, তাই। 2 দিন আগেই তো ছুটি নিলে, বললে তোমার মামা অসুস্থ, এখন আবার বিয়ে? স্যার, মাত্র 3 দিনের জন্য ছুটি লাগবে। প্লিজ স্যার, ছুটি দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, এরপর কিন্তু আর ছুটি নেওয়া যাবে না। সামনে তোমাদের এক্সাম আছে, ভালো করে পড়তে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। দেখেছো, মিথ্যা বলে ছুটি নিলাম। এখন আমরা বাসায় খাবো দাবো, ঘুমাবো, ড্রয়িং করব, কি মজা। আরে আরে, আসতে বলো, স্যার এখনো যায়নি, শুনে ফেলবে। আরে স্যার চলে গেছে, সমস্যা নেই। শোনো, বিকালে ঠিক 4টার দিকে চলে আসবে, আমরা একসাথে ড্রয়িং করব, তারপর মুভি দেখব। সরি, আজকে আসতে পারবো না, বাসায় গেস্ট আসবে। এভাবে মিথ্যে বলে স্যারের কাছ থেকে ছুটি নেওয়াটা কি ঠিক হয়েছে আমাদের? আরে ওসব ভেবো না, মাঝে মধ্যে একটু মিথ্যে কথা বলতে হয়। দাঁড়াও বাচ্চারা, আমি সব শুনে ফেলেছি। মিথ্যে বলে ছুটি নিয়েছো, তোমাদের দিন দিন অনেক সাহস বেড়ে গেছে। আজকেই তোমাদের প্যারেন্টসদের সাথে কথা বলবো। ও নো, স্যার স্যার প্লিজ এরকমটা করবেন না। স্যার, এগুলো সব রিঙ্কের প্ল্যান, আমি এরকমটা করতে চাইনি। স্যার, একটু বোঝার চেষ্টা করুন প্লিজ, বাসায় বলবেন না স্যার প্লিজ। না না না, সেটা কিভাবে হয়? বাসায় তো বলতেই হবে তোমাদের প্যারেন্টসদের। তোমরা যে দিনে দিনে এত মিথ্যে কথা বলা শিখে গেছো, আর এত ফাঁকিবাজি হয়ে গেছো পড়াশোনা বাদ দিয়ে, এটা তো জানাতে হবেই। স্যার, আর কখনো এরকমটা হবে না, আপনি আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন। প্লিজ স্যার, এরকমটা করবেন না স্যার। জি স্যার, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, বাসায় জানালে আমাদের অনেক বড় পানিশ দেওয়া হবে, প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো, এটাই তোমাদের শেষ সুযোগ। যদি কখনো ছুটির প্রয়োজন হয়, তোমাদের মা বাবাকে সাথে নিয়ে আসবে। তাছাড়া তোমাদের আমি আর কখনোই ছুটি দিব না। আর সামনে তোমাদের এক্সাম, ভালো করে পড়াশোনা করো। ওকে স্যার, আমরা এখন মন দিয়ে পড়াশোনা করব। আমাদের ক্ষমা করে দিন স্যার, আমরা এখন থেকে পড়াশোনায় খুবই মনোযোগী হব। আর মনে রাখবে, কখনোই মিথ্যা কথা বলবে না, এবং যারা মিথ্যা বলে তাদেরও প্রশ্রয় দিবে না। মিথ্যা তোমাদের ক্ষতি করে। এই পৃথিবীতে যারাই মিথ্যা বলেছে তাদেরই পতন হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জি স্যার, আমরা বুঝতে পেরেছি, আর কখনোই মিথ্যা বলবো না। আমারও শিক্ষা হয়েছে, আর কখনো মিথ্যা বলবো না। আচ্ছা তাহলে এখন ক্লাসে যাও। বলেছিলাম না, ধীরে বলো। তোমার জন্য আজকে স্যার আমাদের ধরে ফেলেছে। কত বড় একটা সর্বনাশ হয়ে যেত যদি আমাদের বাসায় বলে দিত। হ্যাঁ ঠিকই বলেছো, আর কখনোই মিথ্যা বলা যাবে না। চলো এখন ক্লাসে যাওয়া যাক।